এই যে কড়াটা গরম হয়ে গেছে, প্রথমে আমি তেল দেব। এই যে মাছের ডিম ভাজি করব। এতে হলুদ, লবণ, হালকা শুকনো মরিচের গুঁড়া দিলাম। তো ঢেকে দেবো, দিলে ডিমটা শক্ত হয়ে যাবে। 1 মিনিট পরে উঠালাম। ডিম দিয়ে কী ভাজি করবো আর দেখতে পাবেন আপনারা সবাই। একদম কি দিচ্ছি, এটা কী আছে বলুন তো? দেখুন, এতে উচ্ছে আছে, আর আছে আলু কুচি, আর আছে পেঁয়াজ কুচি, আর আছে রসুন কুচি। এই যে রসুন আছে, আর এই দেখুন লাল লাল মিষ্টি কুমড়া শসা আছে, কুচিয়ে কুচিয়ে দিয়েছি। উচ্ছের সাথে ডিম দিয়ে ভাজি হবে। আমি ডিমটা উঠিয়ে নিলাম না, ওই একসাথেই ভাজি হবে। লবণটা পরে দেবো, এভাবে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পর আমি ঢাকনিটা উঠাবো। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দেবো, সামান্য একটু চিনি দেবো, যেহেতু তিতুটা একটু কম লাগবে। আঁচটা আমি মিডিয়াম আঁচে রাখবো, এই গ্যাসের জালটা আমি মিডিয়ামে রাখবো। এবার আবার 1 মিনিটের জন্য ঢেকে দেবো, কারণ এখন আমার সিদ্ধটা বাকি আছে। ঢাকনাটা আমি উঠালাম। ডিমটা পিস পিস করে দেবো। এবার এভাবে নাড়তে থাকতে হবে। পাশ দিয়ে একটু তেল দেবো। মাছের ডিম দেওয়া তো, মাছের ডিমটা তেল টেনে নেয় বেশি, এই জন্য তেল দেওয়ার কিছুক্ষণ পরে নাড়াবো। এই যে 1 মিনিট পর নামালাম। ডিমটা একটু ছোটো ছোটো পিস করে দেবো। জালটা এবার মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে রাখতে হবে। দেখুন, এই কালো জিরা, জিরা বেটে রেখেছিলাম সেটা দিলাম।
এই যে ভাজাটা হয়ে যাওয়ার মুখে আমি 2টা তেজপাতা দেব। মাছের ডিম দিচ্ছি তো, এই জন্য মাছের ডিমের কোনো আস্তে আস্তে গন্ধটা থাকবে না। ভাজাটা আমার হয়ে গেছে, ভাজিটা হয়ে গেছে। এভাবে উচ্ছেটা শক্ত শক্ত করে ভাজি করবেন, দেখবেন খুব সুন্দর লাগবে।